ছোটবেলায় আমাদের স্কুল জীবনে কিছু ঘটনা ঘটে যেগুলোর কথা আমরা সারা জীবন মনে রাখি। আমার জীবন এবং অন্যান্য মানুষের জীবনেও সেই ঘটনা ঘটে। স্কুল জীবনে পড়ার সময় শৈশবে আমাদের যারা যিনিরা ক্লাস করা তাদের মধ্যে আমাদের একজন ভয়ঙ্কর স্যার আমার চোখে পড়ে। যে স্যারের ক্লাসে সকল ছাত্ররাই কিন্তু বেশ ভীত এবং সন্ত্রস্ত থাকে। সত্যি কথা বলতে আমার জীবনেও একজন স্যার ছিল যাকে দেখে আমি আজও কিন্তু ভীত এবং সন্ত্রস্ত। অবশ্যই তাকে সম্মান করি, তার পড়ানোর কৌশল, তার পড়ানোর রীতিনীতি, আদব কায়দা অবশ্য ভয়ে সেই সময় ছিল। কিন্তু আজকে আমি উপলব্ধি করতে পারি সত্যি শৈশবকালে সেইটা ভয়ে থাকলেও পরবর্তীকালে বড় হওয়ার পর সেখান থেকে আমরা বা আমি অনেক শিক্ষা অর্জন করতে পেরেছি, যেটা যথেষ্টই জীবন তৈরি করার ক্ষেত্রে সহায়ক হয়ে ওঠে। তো বন্ধুরা, আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে আমি কোন প্রকার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ছোট গল্প রবীন্দ্র পরবর্তী একজন উল্লেখযোগ্য বাংলা সাহিত্যের স্বনামধন্য লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় লেখা দাম ছোট গল্প। আমরা জানি এই নারায়ণ গঙ্গোপাধ্যায় 1917 সালের 27শে জানুয়ারি অবিভক্ত দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেছিলেন এবং এই নারায়ণবাবুর প্রকৃত নাম ছিল তারকনাথ গঙ্গোপাধ্যায়, সেটা আমরা জানি। এবং তিনি সুনন্দ ছদ্মনামে তার কাব্য সাহিত্য রচনা করতেন এবং টেনিদা যে সৃষ্ট চরিত্র তারই ছিল লেখা। লেখক পরিচয় সম্বন্ধে দু চারটি কথা জানার পর এখন আমরা খুব সংক্ষেপে দাম ছোট গল্পটি জেনে নেব। এই ছোট গল্পটি যে গল্পকথক অর্থাৎ সুকুমার তার নিজের জবানিতে এই গল্পটি লেখা হয়েছে। সুকুমারের শৈশব জীবনেও ছিল একজন মাস্টারমশাই। সুকুমার এবং তার অন্যান্য সহপাঠীরা সেই মাস্টারমশাইকে দেখে খুব ভয় পেত। তার শেখানোর পদ্ধতি এবং যেহেতু অঙ্কের মাস্টারমশাই ছিল তাই অঙ্ক না পারার যে তার একটা মেনে না নেওয়া, সেই ভাবটা কিন্তু আমরা গল্পে দেখেছি। বিশেষ করে দেখেছি পুরুষ মানুষ হয়ে অঙ্ক না পারাটা মাস্টারমশাইয়ের কাছে কিন্তু অত্যন্ত লজ্জার বিষয়। মাস্টারমশাই মনে করত অঙ্ক পারাটাই সম্মানের। যে মাস্টারমশাইয়ের ভয়াবহতা যে কতটা ভয়ঙ্কর সুকুমার এবং তার সহপাঠীরা জানতে পেরেছিল বা বুঝতে পেরেছিল। গল্পে আমরা দেখব বাংলা ভাষার পরবর্তী অধ্যাপক হয়ে ওঠে সেই সুকুমার। গল্পে আমরা দেখেছি যে কোনো এক প্রত্যন্ত কলেজের থেকে তার প্রপোজাল এসেছে যে তাকে একটি শৈশবের গল্প বলার জন্য অনুরোধ এসেছিল। শৈশবের গল্প সকলের কাছে শোনাতে চেয়েছিল, কোনো পত্রিকার কর্তৃপক্ষ তাকে অনুরোধ করেছিল। পরবর্তীকালে গল্পকথক সুকুমার সেই বিভীষিকাময় মাস্টারমশাইকে নিয়ে একটি ছোট গল্প লিখেছে। তার লেখার মধ্যে সেই ভয়ঙ্কর মাস্টারমশাইয়ের শাসন প্রণালী সম্বন্ধে কিন্তু ব্যঙ্গ বিদ্রুপ হিসাবে তিনি তার ছোট গল্পটা রচনা করেছেন। সুকুমার তাই অঙ্কের মাস্টারমশাইকে নিয়ে লেখা সেটি আবার পত্রিকার কর্তৃপক্ষের কাছে 10 টাকার বিনিময়ে বিক্রি করেছে, যেটা আদৌ আশা করা যায় না। পরবর্তীকালে গল্পের শেষে অন্তিম পর্যায়ে আমরা দেখতে পাবো যে তার জন্য তার সুকুমারের যথেষ্ট আক্ষেপ এবং দুঃখ প্রকাশ করেছে, সেটা আমরা পরে দেখব। শিক্ষক হিসাবে মাস্টারমশাইয়ের শেখানোর পদ্ধতিটা হয়তো ভুল ছিল, হয়তো তিনি জোর করে ভয় দেখিয়ে ছাত্রদের অঙ্ক করাতেন বা অঙ্ক করানোর যে পদ্ধতি সেটা হয়তো সকলের কাছে ভালো লাগতো না। আমরা গল্পে দেখেছি বাংলাদেশের এক প্রত্যন্ত কলেজ থেকে সুকুমারকে নিমন্ত্রণ করা হয় এবং সেখানে সুকুমার যায় এবং খুব সুন্দর করে তার ঝুলিতে যতটুকু জ্ঞান ছিল সেই সুন্দর করে বক্তৃতা পরিবেশন করে সমস্ত ছাত্রছাত্রী
বন্ধুদের সামনে। পরবর্তীকালে সেই ছোটবেলার অঙ্কের সেই বিভীষিকাময় মাস্টারমশাইয়ের সঙ্গে তার সাক্ষাৎ হয়। সেই সাক্ষাৎটার মধ্য দিয়ে গল্পের বড় পরিবর্তন দেখতে পেয়েছি। গল্পের অন্তিম পর্যায়ে আমরা দেখি পৌর সুকুমারের সঙ্গে সেই বিভীষিকাময় বৃদ্ধ মাস্টারমশাইয়ের সাক্ষাৎ হয় এবং সুকুমার জানতে পারে তার অনামী পত্রিকা সেই বাল্যস্মৃতি মাস্টারমশাইকে নিয়ে লেখা সেই গল্পটি মাস্টারমশাইয়ের হাতে সবসময় থাকতো, তার একটা প্রধান সঙ্গী ছিল সেই পত্রিকাটি। বৃদ্ধ মাস্টারমশাই অত্যন্ত গর্ব করে ছাত্রের লেখা সমালোচনামূলক গল্পটি অত্যন্ত যত্ন সহকারে লিখেছে এবং সকলের কাছে দেখিয়েছে এবং গর্ব প্রকাশ করেছে যে ছাত্র তাকে নিয়ে একটি গল্প লিখেছে, যেটা যথেষ্ট মাস্টারমশাইয়ের কাছে অত্যন্ত গর্বের এবং আনন্দের বিষয়। পরবর্তীকালে সুকুমার বুঝতে পেরেছে কৈশোরকালে তার শাসনের ভীতিটাকে উপলব্ধি করেছে, কিন্তু তার পিছনে লুকিয়েছিল মাস্টারমশাইয়ের স্নেহ এবং ভালোবাসা। কিন্তু তখন সুকুমার বুঝতে পারেনি, পরবর্তীকালে সেটা উপলব্ধি করেছে যে যার মধ্যে রয়েছে মাস্টারমশাইয়ের স্নেহ ভালোবাসা। আমরা দেখেছি গল্পে ছাত্রদের অঙ্ক শেখানোর জন্য মাস্টারমশাইয়ের যে প্রবল নিষ্ঠা, অত্যন্ত দক্ষতার সঙ্গে ছাত্রদের তিনি অঙ্ক শেখাতেন, কিন্তু জোর করে বাধ্য করে অঙ্ক শেখানোর তার পদ্ধতি ছিল এবং তিনি বলতেন অঙ্ক না পারলে প্লেটোর দৌড় করা একটা প্রবেশ নিষেধ বা স্বর্গের দরজা তার জন্য খোলা, এরকমভাবে ছাত্রদের ভয় দেখাতেন। আমরা দেখতে পাচ্ছি যে একজন ছাত্র সুকুমার যখন মাস্টারমশাইকে নিয়ে গল্প লিখছে এবং তাকে সমালোচনামূলক ব্যঙ্গমূলক মন্তব্য করে গল্পটি লিখেছে, কিন্তু বৃদ্ধ মাস্টারমশাই যখন তার হাতে পেয়েছে সেই সুকুমারের লেখা গল্পটি, মাস্টারমশাই গর্ব প্রকাশ করেছে এবং আনন্দ প্রকাশ করেছে। অর্থাৎ ছাত্র এবং শিক্ষকের যে একটা সুসম্পর্ক এই গল্পের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি। প্রকৃতপক্ষে পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যাকে কখনো দাম দিয়ে কেনা যায় না, স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে সেটাকে পরিমাপ করা যায় না। মাস্টারমশাইকে নিয়ে ছোটবেলায় সুকুমার যে গল্পটা লিখেছে এবং সেটা 10 টাকার বিনিময়ে পত্রিকার কর্তৃপক্ষের কাছে বিক্রি করেছে, যেটা যথেষ্ট লজ্জার বিষয়, যেটা সুকুমার পরবর্তীকালে বুঝতে পেরেছে এবং অত্যন্ত লজ্জার সাথে তিনি মাথা নত করেছে তার এই নিম্নতম আচরণের জন্য। এবং দেখি যে বর্তমানে ভালোবাসা, স্নেহ মায়া মমতা যেন মূল্যের বিনিময়ে কেনা হচ্ছে, অর্থাৎ স্নেহ মায়া মমতা ভালোবাসার কাছে ভালোবাসা যেন টাকা বা অর্থের কাছে বারবার হেরে যাচ্ছে, তাকে কদর দেওয়া হচ্ছে না। মানুষের মানবিকতা, আন্তরিকতা, সহানুভূতি এখন সব কিছু ধুলোয় লুণ্ঠিত হচ্ছে, যেটা আশা করা যায় না। মানুষের মধ্যে এই অমানবিক নিষ্ঠুর মনোভাব, ছাত্র শিক্ষকের একটি সুমধুর সম্পর্ক এই দাম গল্পে আমরা দেখতে পেয়েছি, যেখানে সংসারের সমস্ত ঐশ্বর্যের চাইতেও পরিমাপ করা যায় না, স্নেহ মায়া মমতা দিয়েও যাকে কেনা যায় না। যাকে ভালোবাসা, এই ভালোবাসাটা শুধুমাত্র সকলের মধ্যে থাকে না, টাকা দিয়ে যেটাকে পরিমাপ করা যায় না, সে কথাই লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় আমাদের সকল পাঠক বর্গকে